মা খাদিজা ইনটেক ছিলেন না, 40 বছরের বুড়ির জন্য 25 বছরের বিশ্ব নবী পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহল আযীম। আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন, রাসূল পাকের স্ত্রী এগুলো আমাদের মা। মাকে কেউ যদি বুড়ি বলে, আমাদের অগাগ্রামের মধ্যেও তাকে বিয়াদব বলবে, ঠিক না? আর একটা বলে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মাতাল অবস্থায় মাগরিবের নামাজ পড়াইলেন। নাউজুবিল্লাহ। এগুলি ঈমান থাকার কথা না চলে যাওয়ার কথা? আর কি বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনার মদ সাপ্লাই দিতেন। নাউজুবিল্লাহ। এগুলো আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি, আফসোস। আর একটা কি বলেন, হযরত মুহাম্মদ এমন চালাক ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে না, মানে মানুষের ঠেলায় জ্ঞানের ঠেলায় কি বলতেছে ও জানে না। হযরত মুহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনায় ছক্কা মেরে দিল। একজন নবীর শানে এরকম কথা বললে এটা কুফরি, ঠিক না? মুহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনায় কি মেরে দিলেন? ছক্কা মেরে দিলেন। এটা নবীর শানে স্বাভাবিক হলো? একটু জোরে বলেন না, এটা বিয়াদবি। এগুলো বুঝতে হবে ঈমান কিভাবে চলে যায়। দাড়ি টুপির নাম ঈমান নয়, এগুলো আমল। দাড়ি টুপির নাম ঈমান, এগুলো আমল। ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম ঈমান। জোরে বলেন না, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। অনারার ব্যাটারি ঠান্ডা মারার দরুদ শরীফের আওয়াজ আসমানে জমিনে দোয়া লটকে থাকে না, যে একটা আল্লাহর নিয়ামত আছে, সেটা হলো রাসূল পাকের দরুদ শরীফ। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়তে পড়তে কোন ব্যক্তি যদি মারা যায়, বেহিসাবে জান্নাত, দাখালাতুল জান্নাহ। জোরে বলেন সালাতুন ইয়া जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। আপনাদের বিরক্ত লাগতেছে? এগুলো ঈমানের ওয়াজ। কারবালার জমিনের মধ্যে 22,000 এজিদ বাহিনী ছিল, আর ইমাম হুসাইনের পক্ষে 72 জন। না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে 72 জন ছিলেন, আর এজিদ বাহিনী ছিলেন 22,000। হিন্দু ন, বৌদ্ধ ন, খ্রিস্টান ন, ফাঁদরি ন, সাম্য ন, জাম্য ন, সব এজিদি মুসলমান, ঠিক না? কয় হাজার বললাম? 22,000 এজিদ বাহিনী। হিন্দু বলো না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবগুলো দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল। আওলাদ রাসূলকে জবাই করে দিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহকে জবাই করে দিলেন। 22,000 এজিদ বাহিনী, 3,000 ছিল মুফতি, যেগুলো আওলাদ রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিলেন। 6 মাসের শিশু আলী আসগরকে ইমাম হুসাইনের ছোট ছেলেকে জবাই করে দিলেন, শহীদ করে দিলেন। ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের বড় বেটা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহর বড় বেটা আলী আকবর রাদিয়াল্লাহু, যার চেহারা মোবারক ছিল শাকিলে মুস্তাফা, আমার রাসূলের মতো। সুবহানাল্লাহ। এই দাড়ি টুপিওয়ালা এই মুফতিগুলো আওলাদ রাসূলকে জবাই করে দিল। তাদেরকে ইমানদার বলার কোন সুযোগ আছে? নাই। একটু জোরে বলেন না। নাই। দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, মিসওয়াক ছিল, এগুলোর নাম ঈমান ন। নামাজ ছিল টাইমলি, এগুলোর নাম ঈমান ন। ঈমান হলো জানের থেকে দয়াল নবীকে আওলাদ রাসূলকে ভালোবাসার নাম ঈমান। ঈমান। দাড়ির নাম ঈমান ন। ওই ভারতে গিয়ে দেখেন, হিন্দুস্তানে এক একজনের দাড়ি দেখলে পাগল হয়ে যাবেন। নরেন্দ্র মোদীতে দাড়ি নাই, মনমোহন সিংয়েতে দাড়ি নাই, গয়া হাসির গিয়ে ঢুকেন, ওরে দাড়িওয়ালা। এ দাড়ির কোনো দাম আছে?
দাড়ি টুপির নাম ইমান ন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন নবীকে দেখেছেন? আবু জেহেল নবীকে দেখেছেন, কিন্তু একটা জান্নাতি হয়ে গেল, একটা জাহান্নামী হয়ে গেল, শুধু দেখার ব্যবধান। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের চোখে আমার দয়াল নবীকে দেখেছেন, ঠিক না? কিন্তু আবু জেহেলের অন্তর ভালো ছিল না, খারাপ চোখে, বেয়াদবির চোখে আবু জেহেল দয়াল নবীর দিকে তাকাইলো। শেষ পর্যায়ে তার পরিণতি খারাপ হয়ে গেল, জাহান্নামের শেষ দরজাত পৌঁছে গেল। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা মাকানাত দরজার মধ্যে পৌঁছে গেল। তো সেজন্য ইমানটা মজবুত করেন আগে। ইমান মজবুত হলে তলায় তলায় দাম বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। আপনারা মাজার ভাঙলেন কেন? 69টা মাজার যে বাংলার জমিনে শাহজালালের মাজার পর্যন্ত ভাঙতে গেলেন, গাট্টিওয়ালারা এদেশে ইসলাম আনে নাই, এখানে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। একটু জোরে বলেন না। কোন গাট্টিওয়ালা এদেশে ইসলাম আনে নাই, ইসলাম এনেছে আল্লাহর ওলিরা। বলতো তো বলি ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক না? বলতেও বলি ওলি আল্লাহর বাংলাদেশ। গাট্টিওয়ালা ইসলাম আনে নাই, মাজার কেন ভাঙলেন? ও জাহাঙ্গীর হুজুর বলো, মাজারের গাঁজা খাই সেই জন্য মাজার ভেঙে ফেলেছি, মাজারে মদ খাই সেই জন্য মাজার ভেঙে ফেলেছি, মাজারে জুয়া খাই সেই জন্য মাজার ভেঙে ফেলেছি। কেন মাজার ভাঙবেন কেন? মাথার মধ্যে উকুন হয়েছে, কি মাথা বাড়াই ফেলাবেননি? মাথার মধ্যে উকুন হয়েছে, নয় শ্যাম্পু দিয়ে মাথা উকুন দৌড়ান, না হলে চুলগুলো কি করে দেন, আঁচাই দেন। এটা না করবেন। আপনাকে মাথা ভাঙতে বলছে কে? সেই মেয়ে রাতে ঘুম যাওয়ার জন্য মশুরি টাকলাম, বলেন না, সুন্দরভাবে ঘুম যাওয়ার জন্য মশাই যেন না কামড়ায়, কি টাকলাম? তো মশুরির ভিতর মশা ঢুকে গেল, কি মশুরি জ্বালাই দিবেন না মশাটা মারবেন? এরা ডাইরেক্ট মশুরি জ্বালাই দিতেছে। আপনারা আমার কথা বুঝেন না মনে হয়। নাকের আগার মধ্যে একটা মাছি বসলো, নাক কেটে ফেলবেন না মাছি তাড়াইবেন? মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে প্রস্রাব করে দিল, কি মসজিদ ভেঙে ফেলবেন না ধুয়ে ফেলবেন? তা আপনারা তো যুক্তি হলো মসজিদ ভেঙে ফেলেন। খোদা লানত তোদের উপর। আল্লাহর ওলির মাজারে কিভাবে তোমরা হামলা করলি? তোমরা মাজারের আগাছা না পরিষ্কার করবি? যে মদ খায় তাকে দৌড়া, ঠিক না? যে গাঁজা খায় তাকে দৌড়া, বলেন। মাজারে আঘাত করার কোন সুযোগ নাই। শাহজালাল শাহফরান 360 অলি এদেশের মধ্যে ইসলাম রন্দরে রন্দরে পৌঁছে দিয়েছেন, আর আপনারা গেলেন সেই আল্লাহর ওলির মাজার ভাঙার জন্য। আপনারা জানেন ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা পাগলা মসজিদ আছে, 1 মাস 2 মাস পরে দান বাক্স খুললে কয়েক কোটি টাকা পাওয়া যায়। আপনারা দেখেছেন তো? ঢাকা কিশোরগঞ্জ কি মসজিদ? পাগলা মসজিদ, পাগলের মসজিদ। পাগল মানে দুনিয়ার পাগল ন, ওলি আল্লাহ। এই যে বলেন না ওলি আল্লাহ। পাগলা মসজিদ মানে এটা আল্লাহর জন্য, নবীর জন্য কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে, সেই জন্য পাগলের মসজিদ। যেই নিয়তে দেয়, নিয়তে সার নিয়তে ফার, কোটি কোটি টাকা পাওয়া যায়। এই কিশোরগঞ্জের পাগলা মসজিদের টাকা দিয়ে বাতেলদের প্রায় 10-15টা মাদ্রাসা চলে, 10-15টা মসজিদে এই মসজিদের টাকা দিয়ে সাহায্য চলে। এত বড় মির্জাফর তারা ওই পাগলের মাজারটা পর্যন্ত তারা ভেঙে দিল। অথচ এই পাগলের টাকা দিয়ে এত মাদ্রাসা এত মসজিদ চলে, সেই পাগলা বাবার মাজার পর্যন্ত কি করে দিল? তাহলে তারা বড় মির্জাফর না, বড় মুনাফিক না? এই হলো বিষয়, এই হলো বিষয়, মূল বিষয়। দাড়ি টুপি আপনাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে লাইভ চলতেছে, সারা দুনিয়ার মানুষ দেখতেছে। আপনারা যে খাসলত গুলো করতেছেন, ওলি আল্লাহরা কোনোদিন বদমেজাজি
বদখিয়াল বদদিয়ান ছিল না। কোন আল্লাহর ওলি কোন মেয়ের সাথে কোন কোমলমতি ছেলের সাথে বলাৎকার করেছে এরকম শাহজালাল শাহপরানের কোন নজির আছে? বলেন না। কিন্তু আপনারা কওমে লুত বর্তমান যেগুন মাদ্রাসা খুলতেছেন, মাজার ভাঙার অলাদগুলোকে বলতেছি, আপনারা মাদ্রাসা খুলে কোমলমতি ছেলেদেরকে বলাৎকার করতেছেন, ঠিক না? সিসি ক্যামেরা পর্যন্ত কবার নজর দাঁড় ফুটাই নিরে এসে হননি। খবরদার, এই বাতিলের ফেরকাত থেকে হেফাজত থাকবেন, ঈমানকে রক্ষা করবেন। আমার 22,000 মানুষের প্রয়োজন নাই, 72 জন হুসাইনি মুসলমান আমাদের জীবনে যথেষ্ট। এখানে 22,000 এজিদের কোনো প্রয়োজন নাই। 72 জন হুসাইনি মুসলমান থাকলে, 72 জন আশেক থাকলে জীবনে যথেষ্ট। ইসলাম শুরু হয়েছিল 313 জন বদরি সাহাবী দিয়ে। ইসলাম শুরু হয়েছে 313 জন বদরি সাহাবী দিয়ে। আজকে কোটি কোটি ইসলাম 180 কোটি মুসলমান হয়েছে একমাত্র এই বদরি সাহাবীদের উসিলায়। কি ঠিক না রে বাবা? খবরদার, আমরা দড়ি মাছ নাসুই ফানি এরকম ওয়াজ করতে পারি না। যেগুলো আগাছা আছে পরিষ্কার করে না দিলে আমাদের অন্তরে শান্তি লাগে না। এটা আমরা বলতে হয়। এগুলো কে কি বলবে আমরা এগুলো চাওয়ার দরকার নাই। আপনি যত শত বাঁধা দেন, আমরা কি মাইজ বান্ডাল যাব না? বান্ডার শরীফ যাব না? শাহজি বাজারে মাজারে যাব না? একটু জোরে বলেন না। বাড়িয়া দরবার শরীফে যাব না? খাজা গরিব নওয়াজের মাজারে যাব না? গৌসবাগের মাজারে যাব না? এটা আশেকদের ঠান। উচ্চ স্বরে বলুন, আর একটু জোরে বলেন। তো সেজন্য সময় খুব কঠিন, সময় খুব কঠিন। কিছুদিন আগে দেশের মুরগি পর্যন্ত হরতাল ডেকেছেন, অবরোধ ডেকেছেন। 60 টিয়ার ডিম 15 টিয়া পর্যন্ত না ফাইদ দি অটোলিক সেই আমলা মিছিল করি আরা মিন্নত করি ডিম সাপ্লাই দিয়ে খারা খাবাইতাম। মুরগি পর্যন্ত অবরোধ ডাকতে বাধ্য হয়ে গেল। 60 টাকার ডিম 15 টাকা পর্যন্ত, ঠিক না? বড় করে কও না, আরো জোরে বলেন। বর্তমানে মাঝে মাঝে হাসা নিয়ে আসে, অনেক হুজুর এখন সুতের ওয়াজ বাদ দিয়ে ফেলেছে। এক সময় খুব জোরালো ভাবে আকালার রেবা সুতের ওয়াজ চলতো, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রেবা, সুতের ওয়াজ করতো। এখন অনেক হুজুর বড় হুজুরের সাথে লাইন নেওয়ার জন্য সুতের ওয়াজ বাদ দিয়েছেন। শুধু বড় না, আগে যে করেছেন সেই জন্য তওবা করতেছেন। খোদা আমার ভুল হয়ে গেছে, এটা অতীতের ওয়াজ। খোদা আল্লাহ তোদের উপর, আল্লাহ যেটা হারাম বলেছেন এটা হারাম, এটাকে হালাল করার কোন সুযোগ নাই। একটা টাকা কেউ ইচ্ছাকৃত সুদ খেয়েছেন, 36 বার নিজের মাকে জানা করেছেন। আপনি কার চেহারা দেখে সুদের ওয়াজ বন্ধ করে দিলেন? আফসোস, আফসোসের বিষয়। আপনারা রাগ করতেছেন? ওনার অলাথ পর্যন্ত এখানে কেউ আছে মনে? তাইলে আল্লাহ যেটা হারাম বলেছেন সেটা হারাম হিসেবে জানতে হবে। আর একটু দরুদ শরীফ সালাতুনিয়া बना दो मैं रसीने को मदीना निकालो हो बगर गम से ये सफीना सला दुनिया বাবারা কেউ কোনো কথা বললে একটু থামাই দিয়ে, ছোট ভাইয়েরা আপনার মুরব্বীরা একটু ডাক দিয়েন, তাইলে শুকরিয়া। আজকের মাহফিল ধন্য,
আমরা মদিনার রসুলের পদ্ধতি হবে, ঠিক না? মাহফিলের স্লোগান লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আর নাই লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, তারপরে আর নাই। এটা নতুন ডিজাইনের স্লোগান বের করেছে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আর নাই। মানে এটা বললো তো ওই নারায়ে তাকবীর বললো তো অটোমেটিক নারায়ে রিসালাতটা চলে আসে, সেই জন্য তাকবীরটা চেঞ্জ করে ফেলেছে, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলতেছেন জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের দরজায় দরজায়, যেখানে আমি আল্লাহর নাম সেখানে আমার দয়াল নবীর নাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ঠিক না? আর এত বড় মুফাসসিরে কোরআন আহাজারি, আহাজারি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, ঠিক ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আরে তোরা বড়া না, তুই তার ইংরেজি ন তোর গুণ বুঝছো তো, ঠিক এই আহাজারি গুলোর জন্য পাগল হওয়ার সম্ভাবনা। আহাজারি আহাজারি ফিরগি না, আহাজারি করেন না, ঘরের কথা দেশের মানুষ আহাজারি ফিরে গিয়ে লিল্লাহে তাকবীর। তো লিল্লাহে তাকবীর বললেন, রসুলের নাম কোথায়? লিন নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেছে? বলেন না, দয়াল নবীর নাম বলেছে? আফসোস, আফসোস করতে হয় আজকে। রসুল পাক মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মুবারক থেকে যখন দুনিয়ার তাশরীফ আনলেন, মা আমেনা বলে আমি নিজের চোখে দেখতেছি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতের জন্য মানে আমাদের জন্য কাঁদতেছেন। তাহলে জীবনের শুরু আমাদেরকে নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু অবস্থায় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার ছেলে যখন দুনিয়াতে আসলেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সিজদায় পড়ে বলতেছেন আমি নিজের কানে শুনতেছি, আনা আসমাউল কালাম, আমি নিজের কানে শুনতেছি আমার ছেলে বলতেছে রব্বি হাবলি উম্মতি। তাহলে রাসূল পাকের জীবনের শুরুটা আমাদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে, ঠিক না? গোটা জিন্দেগিটা উম্মত। সিজদায় পড়ে বড় রাসূল পাক পাহাড়ে পর্বতে কাঁদতেন, উম্মত। কাফের মুশরিক মুনাফিকরা ওটের নারী বুড়ি রাসূল পাকের পিঠের উপর তুলে দিতেন, তবু আমার রাসূল বলতেছেন উম্মতি উম্মতি। তাইফের ময়দানে বৃষ্টির মতো আমার রাসূলকে পাথর মেরেছেন, তাইফের ময়দানে বৃষ্টির মতো রাসূল পাককে পাথর মেরেছেন, রক্ত রক্তাক্ত হয়ে গেছে, তবুও জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে দুনিয়া এখন শেষ হয়ে যাবে, আমি দুনিয়াকে উলটপালট করে দেব। জিবরাইল থামো, তুমি যদি শেষ করে দাও আমি উম্মত কাকে পাবো? আজকে আমাকে চিনতেছে না, একদিন আমি রাসূলকে তারা চিনবে। সুবহানাল্লাহ, গজব দিও না, উম্মতি উম্মতি, সুবহানাল্লাহ। শুধু তাই না, উহুদের ময়দানে দন্দান মুবারক শহীদ হলো, তবুও গজব দেয় নাই, উম্মতি উম্মতের জন্য দোয়া করতেছে। শুধু তাই না, এই রজব মাসে মেরাজে 26 তারিখ দিন 27 তারিখের রাতে রাসূল পাককে যখন আল্লাহর সাথে দেখা করতে নিয়ে গেলেন রাকিয়াল আব্বাহু, সরাসরি ফেস টু ফেস আল্লাহর সাথে যখন দেখা করতে গেলেন, আল্লাহ 70,000 বার বলেছেন আমার রাসূলকে দুনিয়ার থাকা অবস্থায় ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? সুবহানাল্লাহ, 70,000 বার বলেছেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কি প্রয়োজন? আমার রাসূলের জবানে পাকে একটা শব্দ বের হলো, ও বারি তাআলা আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিলে আমি রাসূল খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ, নিজের জন্য নয়, আমাদের জন্য, ঠিক না? ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেরাজে এনেছি আমি রাসূলের সাথে দেখা করার জন্য, 5 ওয়াক্ত নামাজ তো দিলাম, কিন্তু আপনি এখানে থেকে যান, আপনি লামকানে থেকে যান। আমার দয়াল নবী বলতেছেন ইয়া বারি তাআলা থাকতে পারবো না, কিন্তু মনে চাইতেছে, কিন্তু আমার উম্মত গুলো আমি নবীকে না দেখলে পাগল হয়ে যাবে।
আর আমি রসুলের রওজা মোবারকটা যদি মদিনার জমিনে থাকে, ওই উম্মত গুলো এসে যখন আমার পাশে জিয়ারতে দাঁড়িয়ে যাবে, তাদেরকে আমি দেখতে থাকবো এবং তাদেরকে বুকে জড়িয়ে কিয়ামতের দিন আমি জান্নাতে নিয়ে যাব। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। কোন উম্মত যদি মহব্বত করে একবার রসুলের রওজা পর্যন্ত গিয়ে পৌঁছতে পেরেছে, তার জন্য সুপারিশ করাটা রসুল পাকের ওয়াজিব হয়ে গেছে। শুধু উম্মতের জন্য, ঠিক না? শুধু তাই নয়, যেদিন আমার রসুল দুনিয়ার থেকে পর্দা করবেন, রওজা মোবারকে চলে যাবেন, আজরাইল মালাকুল মউত এসে দাঁড়িয়েলেন। আজরাইল আসলেন, আসার পরে বলতেছেন, আল্লাহ শিখিয়ে দিলেন মালাকুল মউতকে, ও মালাকুল মউত, দুনিয়াত অনেক মানুষের তুমি জান কবজ করছো, কিন্তু আমার হাবিবের জান কবজ করবে ভিন্ন রূপে। তোমার চেহারার পরিবর্তন করো, তোমার বাসা সুন্দর করো, আহসানা সুরত, একটা সুন্দর সুরত বানাও, বানায় আমার রসুলের দরজা মোবারকে যাবে, 3 বার রসুলের দরজা টুকা দিবে। রসুল পাক যখন দরজা খুলে দিবে, তখন আমি আল্লাহর একটা সালাম, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছায় দিবে। আল্লাহ কি দিয়েছেন? সালাম দিয়েছেন। কাকে দিলেন? দয়াল নবীকে আল্লাহ সালাম দিলেন, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। আর এখানে একটু দাঁড়িয়ে সালাম দিলে বলে বেদাত। কত বড় জন্মের সমস্যা রে তোর, কত বড় তোর জন্মের সমস্যা। আল্লাহ সালাম দিল, তোর জন্মের সমস্যা, তুই বললি বেদাত। 4 দিনে বেদাত, সালিশে বেদাত, ওরস বেদাত, ফাতিহা বেদাত। ওরা ফুতের ফুত, 1 ডেকসি বিরিয়ানি ভাত ঘরে ফাটাই দিলে ভাত তো খাবি খাবি, ডেকসি খাবি খাবি। তুইও আবার বেদাত বেদাত করস না রে বেড়া, ঠিক না? সালাম দিলেন কে? আল্লাহ। আল্লাহ। তাই আমার রসুল বলতেছেন, আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি রসুলকে বেশি সালাম দিবেন, যে ব্যক্তি রসুল পাককে বেশি দরুদ এবং কি দিবেন, সালাম দিবেন, কিয়ামতের দিন আমার রসুল বলে ওই উম্মত গুলো আমি রসুলের পাশে পাশে থাকবে। বড় করে বলেন। আয় মালাকুল মউত, আমার রসুল যদি এজাজত দেয় ঘরে ঢুকবে, আর যদি এজাজত না দেয় কিয়ামত পর্যন্ত রসুল পাকের ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে। এজাজত দিলে ঘরে ঢুকবে, আর এজাজত না দিলে কিয়ামত পর্যন্ত দয়াল নবীর ঘরের দরজা দাঁড়িয়ে থাকবে। কত মহব্বত আমার রসুলকে আল্লাহ করেছেন দেখেন। মালাকুল মউতকে দেখে আমার রসুল চিনতে পারলেন, তখন বলতেছেন, ও মালাকুল মউত, তুমি কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আসি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, একটু পাশে বসার জন্য পাগল হয়ে গেল। বলে, উঠো উঠো খামেলি ওয়ালা, সালাম জানাই তোমায় আরশে ওয়ালা। বলে, উঠো উঠো খামেলি ওয়ালা, সালাম জানাই তোমায় আরশে ওয়ালা। সহে না তোমার বিরহ জ্বালা, তাই মিলন মাগিছে তোমার সাথে। জিবরাইল এলো ঘুম ভাঙাতে। সালাতুনিয়া আমার রসুল বলতেছেন, আয় মালাকুল মউত, তুমি দাঁড়াও, এখন আমি রসুল যাওয়ার টাইম হয় নাই, আল্লাহর সাথে আমার ফাইসালা আছে, কথাবার্তা আছে। আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম আসুক। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নজুলিল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম। ও জিবরাইল, হঠাৎ করে আজরাইল মালাকুল মউত চলে আসলো আমি রসুলের জান নেয়ার জন্য, কিন্তু যাওয়াটা সহজ, কিন্তু আমি রসুল যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে, আগে সেই ফাইসালা আমি আল্লাহর সাথে করব। তাহলে শুরু তো উম্মত। সুবহানাল্লাহ। मोहम्मद की उम्मत न जाएगा दोज़ख
ए वादा रसूले खुदा कर चुके हैं আল্লাহর সাথে উম্মতের ফয়সালা করে দিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার তো নিয়ামত দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতগুলো প্রথমে জান্নাতে ঢুকবে না এতক্ষণ অন্য নবীরা অন্য নবীর উম্মতরা বেহেশতে ঢুকা হারাম ইয়া রাসূলুল্লাহ আপনি চলে আসেন উম্মতের ফয়সালা করে তাহলে শুরু তো উম্মত শেষ উম্মত শুধু কিয়ামতের দিন সবার জবানে নবী রাসূল উম্মত সহ সবার জবানে একটা শব্দ ইয়া নফসি মানে আমাকে বাঁচাও সেদিনও আমার নবী সিজদার মধ্যে পড়ে বলতেছেন রব্বি হাবলি উম্মতি তাহলে শুধু দুনিয়াতে না কাঁদে কিয়ামত তো কাঁদেন না সিজদায় পড়ে দয়াল নবী কাঁদতেছেন শুধু তাই নয় একটা ফুলসরাতের ফুল হবে 30,000 মাইলের ফুলসরাতের ফুল সুল থেকে সিয়ন কুত থেকে দার ফুলসরাতের ফুলের মধ্যে যখন উম্মতদেরকে তুলে দিবেন আমার রাসূল পাক বলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন রব্বি সাল্লিম উম্মতি আল্লাহ আমার উম্মতকে সহি সালামতে তুমি বেহেশতের দরজা পৌঁছে দাও আহা তাহলে এই পর্যন্ত সেই পর্যন্ত শুধু উম্মতের জন্য ঠিক না আজকে মুফাসসিরে কোরআন মুফতি সাহেব বলতেছে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মোহতম সাহেব জিন্দাবাদ মোহতমে জিন্দাবাদ পাইয়ে নুরুন নবী জিন্দাবাদ কত বড় নিমক খারাম আপনারা একটু চিন্তা করেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মোহতম সাহেব জিন্দাবাদ এই যখন নেই মানে এই মাহফিলে যিনি সভাপতি উনাকে মোহতম বলে হারি মোহতম মানে এতর ফ্যাট আতর ইবার গেলে দুইলাই পাইবে এবারে হতো মোহতম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মোহতম সাহেব মোহতমে জিন্দাবাদ পাইয়ে যে দয়াল নবী শুরু থেকে শেষ জীবন পর্যন্ত হাসর হইতে কিয়ামত পর্যন্ত যে উম্মত উম্মত বলে যে দয়াল নবী খেদেছেন ইসলামের মধ্যে 127টা যুদ্ধ হয়েছে 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী সেনাপতি ছিলেন রক্ত দিলেন জান দিলেন রক্ত বের করলেন সেই দয়াল নবী একটা জিন্দাবাদ হয় নাই কত বড় নিমক খারাম বেঈমানগুলো এজিদের বংশগুলো এই দেশে আছে একটু চিন্তা করেন ঠিক না তাহলে দাড়ি টুপির নাম ইমান ন মুফতি সাহেবের নাম ইমান ন আহাজারি নিয়ে পাগল হয়েন না শুধু আহাজারি করতে থাকবেন উনা ফাতলে বিরক্তি লার ভাল্লা হা হা আফসোস তাহলে মোহতম সাহেব জিন্দাবাদ ন নুরুন নবী জিন্দাবাদ হ্যাঁ নুরুন নবী জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া শাহিনশাহে শ্রীকো গৌসুল আজম মাঝভান্ডারী শান্তি লাগে না আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ এগুলো হল স্লোগান মহতম সাহেব জিন্দাবাদ দিবেন স্লোগান ফুতের ফুত এত আর ব্যাট আতুরি বার বললে গলায় দুলাই আর তুন খাই দে বিরিয়ানি ভাত খাইয়ে রে বেদাত কর দে সাইদিনা বেদাত সালিশে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত জুলুস বেদাত ওরজন না যাইও মাজারন না যাইও জানাজার পরে মুনাজাত নগর গো এই ফরজ সমাজের মধ্যে মুনাজাত বেদাত ওর বেদাতের কন্ট্রাক্টর বেদ বেদাত কি বুলর ভাল্লা না